হুগলিতে আদিবাসী টিচার্স ট্রেনিং শিবিরে মাতৃভাষা শিক্ষার নব অধ্যায়ের সূচনা। আদিবাসী সমাজ শিক্ষণ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হলো সাঁওতালি ভাষার অলচিকি লিপির মাধ্যমে টিচার্স ট্রেনিং কর্মসূচি। হুগলি জেলা কমিটির আয়োজনে ইটাচনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের 7 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় মঙ্গলবার সকালে। 8ই অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও জেলার বাইরে বহু ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে। আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আদিবাসী সম্প্রদায়ের তরুণ তরুণীদের নিজেদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য প্রশিক্ষিত করা, যাতে প্রাথমিক স্তরে সাঁওতালি ভাষায় শিক্ষা আরও সহজলভ্য হয়। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সুবোধ হাঁসদা বলেন, আমরা চাই রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও সাঁওতালি ভাষার চর্চা ও পাঠদান আরও শক্তিশালী হোক। তাই বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এমন প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে। হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেশরা জানান, এই উদ্যোগ আদিবাসী সমাজের শিক্ষাগত উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাতৃভাষায় শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে এক শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলে সাঁওতালি ভাষায় পড়ানোর সুযোগ থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই, তাই এই প্রশিক্ষণ আমাদের জন্য দারুণ সুযোগ। শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে সাজানো এই প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে ইটাচনা এলাকায় দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ। আশা করছেন এই উদ্যোগে ভারত বা ভবিষ্যতে আদিবাসী শিক্ষার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আয়োজকরা। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। এখানে আশেকা আদিবাসী সাঁওতা সেচের লাকচার চ্যাম্বার আদিবাসী সমাজ শিক্ষণ সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে এখানে এক সপ্তাহ ধরে একটা আবাসিক টিচার্স ট্রেনিং একটা এখানে হচ্ছে। পশ্চিমবঙ্গ আদিবাসী সাঁওতা সেচের লাকচার চ্যাম্বারের কমিটির পক্ষ থেকে এবং হুগলি জেলা কমিটির সহযোগিতায় এখানে এক সপ্তাহ ধরে আবাসিক শিবির চলছে। সেই শিবিরে বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা এসছে এবং মাস্টারমশাই যারা এসছেন তারা এদেরকে ট্রেনিং দেবে, যাতে আগামী দিনে মাতৃভাষায় যাতে শিক্ষা পায় ভালোভাবে, সেই ট্রেনিংটা এখানে দিচ্ছে এক সপ্তাহ ধরে। হ্যাঁ, এক সপ্তাহ ধরে। স্যার, আপনার নামটা কি? আমার নাম বিজন বেশরা, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। কি বলবো, এই যে আদিবাসী সাঁওতা সেচের লাকচার শ্যামলের এই আমরা যে এই ট্রেনিং এসেছি, আমাদের তো খুবই গর্বিত অনুভব হচ্ছে, মানে খুবই ভালো লাগছে, যেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। আর এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যে এটা হচ্ছে, আরো তার জন্য আরো গর্ব অনুভূত হচ্ছে। আর আমরা যে সংস্থা থেকে করেছি, সেই সংস্থাটা মানে এটা আয়োজিত করেছে, যে এই ট্রেনিংটা আমরা আয়োজিত করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানে ছাত্রছাত্রীদের আনবো, এনে যে ট্রেনিংটা করে আরো যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের এই সংস্থাটাকে, আমাদের এই ভাষাটাকে মানে আরো স্বীকৃতি দিয়ে আরো কলেজ, ইউনিভার্সিটি কিংবা আরো বিভিন্ন প্রাইমারি স্কুলে যেখানে সুযোগ দেওয়া হচ্ছে, অথচ টিচারের অভাবে সেখানে বন্ধ রেখে দেওয়া হচ্ছে, সেই সুযোগের জন্যই আজকে আমরা এই ব্যবস্থাটা করেছি। মেন আমি এসেছি বঞ্চি থেকে। কি নাম? শ্রাবণী মুর্মু। ইটাচনা শ্রীনারায়ণ উচ্চ বিদ্যালয় প্রেক্ষাগৃহে আপনাদের সম্প্রদায় থেকে একটা ট্রেনিং হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? এটা হচ্ছে আমাদের আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা, যার ইংরেজি নাম হচ্ছে আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আশেকা। এই সংগঠন সাঁওতালি ভাষায় শিক্ষার অধিকার অর্জনের জন্য দীর্ঘদিন লড়াই করছে 1967 সাল থেকে, এবং সেই 1967 সাল থেকেই সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পড়াশোনা নিজেরাই নিজেদের উদ্যোগে চালু করেছে। এবার এই সংস্থার আন্দোলনের ফলেই সাঁওতালি ভাষা সংবিধান 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে 22 ডিসেম্বর 2003 সালে। কিন্তু এই ভাষাতে সরকারিভাবে শিক্ষা শুরু হওয়ার আগের থেকেই 1967 সাল থেকে এই সংস্থা নিজস্ব একটা সিলেবাস, যেমন সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠন উপযুক্ত করে শিক্ষকদের তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছিল এবং এখনও সেটাকে কন্টিনিউ করছে। এবং আজকে যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে, এটা আমাদের এই 7 দিনের একটা প্রোগ্রাম। এই 8ই অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে। এটা পুরো মানে রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসছে, যারা এই সংস্থা পরিচালিত পরীক্ষা, একটা সার্টিফিকেট কোর্স আর ডিপ্লোমা কোর্স, প্রত্যেকটায় 1 বছর করে এই কোর্স,
এই কোর্স যারা পাস করেছে তারাই এই ট্রেনিং পাওয়ার উপযুক্ত আর কি। এছাড়া এটা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই বিবেচনা সিনিয়র উচ্চ বিদ্যালয় থেকে বেছে নেওয়া হয়েছে? হ্যাঁ, এবছর ওটা ঘুরে ঘুরে করা হয়। গত বছর আমরা বাঁকুড়াতে করেছিলাম, তার আগের বছর ঝাড়গ্রামের বেলপাহাড়িতে করেছিলাম, হ্যাঁ, তারও আগের বছরও ঝাড়গ্রামের লালডাঙ্গা বলে আরেকটা হাই স্কুলে করেছিলাম। এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করা হয়। বিভিন্ন জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। আমরা ওদেরকে বলি যারা দায়িত্ব নিতে ইচ্ছুক, এবং এটা আমাদের এই সংগঠন আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, এই সংগঠন সারা পশ্চিমবঙ্গে 18টা জেলায় কাজ করছে। সাঁওতাল অধ্যুষিত সাঁওতাল আদিবাসীরা যেখানে যেখানে আছে ওখানে এই সংগঠনগুলো ব্রাঞ্চ অফিস আছে, ডিস্ট্রিক্ট অফিস আছে। এবার তারা সরকারিভাবে শিক্ষা চালু হওয়ার আগে তখন থেকেই এরা সাঁওতালি ভাষায় শিক্ষা প্রচলনের কাজটা চালু করেছে। এবার যে শিক্ষাটা সাঁওতালি ভাষা ছাড়া অন্য ভাষাতে দেওয়া হয় না, এমনি প্রথাগত শিক্ষার বাইরেও যেটা নন ফর্মাল এডুকেশন আমরা বলছি, সেই শিক্ষাগুলো কিন্তু সাঁওতালি ভাষায় এই সংস্থা থেকে দেওয়া হয়। যেমন সাঁওতাল সমাজ চলে আপনার এক একটা ভিলেজে একটা মোড়লদের দ্বারা, মাঝি, নায়কে, গোডের, জগমাঝি, এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি যাদের যাদের আছে, তাদের কি কি কাজ, একটা গ্রামের মোড়লের কি কাজ, একটা পূজারীর কি কাজ, একটা কালচারাল উইংয়ের কি কাজ, বা ইউথ অ্যাফেয়ার্সের যার দায়িত্ব জগমাঝি তার কি কাজ, এগুলো যেমন শেখানো হয়, একই সঙ্গে শেখানো হয় সাঁওতালি ভাষায় কিভাবে প্রার্থনা করতে হয় এবং কোন সময়ে কি পুজো অর্চনা করা হয়, এই বিষয়ে চূড়ান্ত পর্যায়ের শিক্ষা প্রদান করা হয়, যেটা আমাদের স্কুলের শিক্ষা পাঠ্যক্রমে নেই। এই ধরনের শিক্ষা এবং সাঁওতাল জাতিসত্তা রক্ষার জন্য ধর্মের ভূমিকা, ভাষার ভূমিকা এবং এই যে সামাজিক রীতিনীতি যেটাকে বলা হচ্ছে সোশ্যাল কাস্টম, এগুলো সঠিকভাবে জিইয়ে রাখার কাজটা এই সংস্থা করছে। এবং যে কাজটা আমাদের গ্রামের মোড়লরা করে থাকে সেগুলোকে সাপ্লিমেন্ট করছে। মানে নতুন ছেলেমেয়েরা তো সেটা জানে না, বিশেষ করে শহরাঞ্চলে থাকার ফলে। দারুণ খবর, দারুণ খবর, দারুণ খবর। এবারে শারদিয়ার নতুন বাইক বা স্কুটারের খোঁজ করছেন? তাহলে আর দেরি কিসের? আজই আসুন পাঞ্চুয়া 23 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অটোমোবাইল শোরুম নিউ জেএস অটো। এখানে প্রতিটি বাইক বা স্কুটার কিনতে পাবেন ISI মার্কা হেলমেট, পেট্রোল, বাইক ইন্স্যুরেন্স, একটি গিফট ও আকর্ষণীয় ক্যাশব্যাক। এছাড়াও মাত্র 9,999 টাকা ডাউন পেমেন্ট ও মাসে 1,500 কিস্তিতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটি। শুধু তাই নয়, বাইক এক্সচেঞ্জ করলেও পাবেন সর্বোচ্চ দাম ও সাথে দারুণ উপহার। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা নিউ জেএস অটো, কাকলি সিনেমাতলা, পান্টুয়া, হুগলি। মোবাইল 9851332280।